সূরা আল ফাতিহা সংক্ষিপ্ত পরিচিতি সূরা আল ফাতিহা কুরআনের প্রথম সূরা আয়াত সংখ্যা ৭টি এটি মক্কায় নাজিল হয়েছে এবং এই সূরাকে বলা হয় কুরআনের মূল সারাংশ বা উম্মুল কুরআন এই সূরার অর্থ উদ্বোধন বা শুরুর সূরা এটি প্রতিদিনের সালাতে বারবার পড়া হয় এর মাধ্যমে মুমিন আল্লাহর প্রশংসা দয়া ও দিকনির্দেশনার জন্য দোয়া করে সূরা আল ফাতিহার নাজিলের প্রেক্ষাপট এই সূরা তখন নাজিল হয় যখন নবী সাল্লামের প্রতি প্রথম ওহী আসার কিছুদিন পরই আল্লাহ মানুষের সঙ্গে সংলাপ শুরু করেন এই মহান সূরার মাধ্যমে এটা এমন এক সূরা যা মুমিনদের অন্তরের সংযোগ তৈরি করে আল্লাহর সঙ্গে সূরা আল ফাতিহার মূল সারকথা সূরা আল ফাতিহা পুরো কুরআনের মূল বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে ১ আল্লাহর প্রশংসা ও বরত্ব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সব প্রশংসা একমাত্র আল্লাহর যিনি সব সৃষ্টিজগতের পালনকর্তা ২ দয়া ও করুণা আর রাহমানের রাহিম তিনি অত্যন্ত দয়ালু সীমাহীন করুণাময় ৩ বিচার দিনের মালিক মালিকই ইয়ৌমিদ্দিন তিনি বিচার দিনের একমাত্র মালিক সেই দিন কেউ তার আদেশ ছাড়া কিছু করতে পারবে না ৪ একমাত্র তারই উপাসনা ও সাহায্য চাওয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই ৫ সঠিক পথের জন্য দুয়া ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের সোজা পথ দেখাও ৬ সৎলোকের পথ সিরাতাল্লাজিন আনামতা আলাইহিম তাদের পথ যাদের তুমি নিয়ামত দিয়েছ ৭ গমরাহ ও বিপদগ্রস্তদের পথ নয় গয়লিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন তাদের নয় যাদের প্রতি গজব নাজিল হয়েছে বা যারা পথভ্রষ্ট সূরা আল ফাতিহায় আল্লাহ প্রদত্ত নির্দেশনাসমূহ ১ আল্লাহর প্রশংসা করা শিখানো হয়েছে সব ভালো সব নিয়ামত তার পক্ষ থেকে এসেছে তাই তার প্রশংসা করা আমাদের কর্তব্য ২ দোয়া ও প্রার্থনার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে ৩ সঠিক পথ চাওয়ার নির্দেশ সোজা পথ চাওয়া মানে হল সত্যের পথ কুরআনের পথ রাসূল সাল্লামের দেখানো জীবন পথ ৪ উপাসনা একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত অন্য কারো নামে মূর্তি বা ফেরেশতা বা নবীর নামে ইবাদত করা যাবে না ৫ পথভ্রষ্টদের পথ থেকে বাঁচার জন্য দুয়ার শিক্ষা ইহুদি ও খ্রিস্টানদের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে সূরা আল ফাতিহা হচ্ছে কুরআনের হৃদয় এই ছোট্ট সূরাটির মাধ্যমে আমরা শিখি আল্লাহর গুণাবলী তার সঙ্গে সরাসরি কথা বলা শিক্ষা সোজা পথের জন্য প্রার্থনা ঈমান ও ইবাদতের মূল ভিত্তি তাই প্রতিদিনের নামাজে এই সূরাটি আমরা পড়ি কারণ এতে আছে আল্লাহর প্রতি ভালোবাসা ভয় এবং দুয়ার পরিপূর্ণতা সূরা আল বাকারা বিসমিল্লাহির রাহমানির রাহিম আজ আমরা জানব কুরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা সম্পর্কে এটি শুধু আয়াতে বড় নয় বরং হিদায়ত শিক্ষা ও জীবন দর্শনের দিক থেকেও অপার ভাণ্ডার সূরা আল বাকারার সংক্ষিপ্ত পরিচিতি প্রথম সূরা আল বাকারা কুরআনের দ্বিতীয় সূরা এটি মদিনায় অবতীর্ণ অর্থাৎ হিজরতের পর এতে রয়েছে ২৮৬ আয়াত এবং এটি কুরআনের সবচেয়ে দীর্ঘ সূরা বাকারা শব্দের অর্থ গাভী যা একটি বিশেষ ঘটনার কারণে সূরার নাম হয়েছে এই সূরায় রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনা ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও আধ্যাত্মিক সূরা আল বাকারার মূল সারমর্ম সূরাটি ৩টি প্রধান শ্রেণীর মানুষের কথা বলে ১ মুমিন ২ কাফির ৩ মুনাফিক সূরায় বিশেষভাবে আলোচনা করা হয়েছে ইহুদি জাতির ইতিহাস ও ভুলগুলো যেন মুসলমানরা তা থেকে শিক্ষা নিতে পারে আদম আলাইসাল্লামের সৃষ্টি ও তার খিলাফতের কথা তাওরাত ও অন্যান্য কিতাবের বিকৃতি ও কুরআনের শ্রেষ্ঠত্ব রোজা হজ সালাত জাকাত ও ব্যবসার নীতিমালা মুসলিম উম্মার জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপস্থাপন করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সূরা আল বাকারা হচ্ছে একটি মুসলিম জীবনের পূর্ণ গাইডলাইন সূরা আল বাকারায় আল্লাহর প্রধান নির্দেশনাসমূহ বাই ঈমান আল্লাহর উপর ফেরেশতাদের উপর কিতাব নবী ও কিয়ামতের উপর ঈমান আনতে বলা হয়েছে আয়াত ২ এই কিতাব সন্দেহহীন মুত্তাকিদের জন্য পথনির্দেশ ইবাদত সালাত রোজা হজ ও জাকাতের বিধান এসেছে এই সূরায় যেমন হি ঈমানদারগণ রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে বাকারা আয়াত ১৮৩ আচরণ ও নৈতিকতা
সদাচরণ, ধৈর্য, দানশীলতা, প্রতিশ্রুতি রক্ষা ইত্যাদি শেখানো হয়েছে। মিথ্যা কথা, সুদ খাওয়া, প্রতারণা নিষিদ্ধ করা হয়েছে। পারিবারিক বিধান, বিবাহ, তালাক, মোহরানা, ইদ্যত ইত্যাদি বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা। নারীদের অধিকার রয়েছে যেমনটা তাদের উপর রয়েছে। বাকারা 228। সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সুদ ভরাভাবে হারাম ঘোষণা করা হয়েছে। ব্যবসায় সঠিক পরিমাপ ও লেনদেনের সততা বজায় রাখার আদেশ। আল্লাহ সুদকে নিশ্চিত করেন এবং দানকে বর্ধিত করেন। বাকারা 276। আল্লাহর সাহায্যের আশ্বাস, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে। বাকারা 253। আয়াতুল কুরসি, আয়াত 255। এটি কুরআনের শ্রেষ্ঠ আয়াত। এতে আল্লাহর ক্ষমতা, জ্ঞান ও সর্বব্যাপী দয়াকে বর্ণনা করা হয়েছে। সূরা আল বাকারা কেবল একটি ধর্মীয় গ্রন্থের অংশ নয়, এটি আমাদের জীবন চলার পথের পূর্ণাঙ্গ মানচিত্র। আল্লাহর পক্ষ থেকে এটি একটি উপহার, যাতে আছে আলো, দিক নির্দেশনা ও রক্ষা। রাসূল সাল্লাম বলেছেন, সূরা আল বাকারা পাঠ করো, কারণটা গ্রহণ করা বরকত এবং ত্যাগ করা আফসোস। সহিহ মুসলিম। আসুন আমরা সবাই সূরা আল বাকারা থেকে শিক্ষা গ্রহণ করি, তা বুঝে আমল করি এবং আমাদের জীবনকে আলোকিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।